আর আর গুগল ক্রোমের মজার দুটো ফিচার দেখাবো আজকে। প্রথমত আমরা দেখতেছি এখানে যে আমাদের এক্ষেত্রে আমাদের একটা ট্যাব দেখা যাচ্ছে। যে ট্যাবগুলোকে আমরা আসলে হরিজন্টাল ট্যাব বলি। পাশাপাশি এখানে আরেক ধরনের ট্যাব দেখা যাচ্ছে যেটাকে আমরা ভার্টিক্যাল ট্যাব বলি। সো আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ট্যাব এর পাশাপাশি একটা জিনিস দেখাবো, উইচ ইজ গ্রুপ। গ্রুপ ইজ সামথিং লাইক, আমি এরকম আসলে অনেকগুলো ট্যাব যখন আমার ব্রাউজারে ওপেন করা থাকে তো দেখা যাচ্ছে আসলে হারাই ফেলি, বা এত বেশি ট্যাব কোনটা কোন জায়গায় আছে হারাই যায়। তো ইন দ্যাট কেস আমরা গ্রুপ করে রাখতে পারি। যেমন আমি করবেন বিডি গ্রুপের উপরে ক্লিক করলাম, এখানে আমার ইম্পর্টেন্ট দুইটা ট্যাব আছে। এর পাশাপাশি এসেনশিয়ালস নামে একটা ট্যাব রাখছি যেখানে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র, প্রোডাক্টিভিটি একটা ট্যাব। সো এইভাবে ট্যাব করে রাখলে জিনিসগুলো সহজ হয়। আচ্ছা, সো ধরা যাক আমার একটা জিমেইল অ্যাকাউন্ট, সেটা আমি কোনো একটা ট্যাবের ভিতরে নিয়ে যাব, এবং এটা আমার সবসময় লাগে বা রেগুলার বেসিসে আমি ইউজ করি। তো আমরা প্রথমে কি করব, এই ট্যাবটার উপরে রাইট বাটনে ক্লিক করব। অ্যাড ট্যাব টু গ্রুপ নামে একটা অপশন আছে। এখন আমরা নতুন একটা গ্রুপ বানাইলাম। ধরা যাক ডেইলি ওয়ার্ক নামে একটা ট্যাব, কালার চুজ করে দিলাম। ব্যাস, তো ডেইলি ওয়ার্কের আন্ডারে এটা চলে আসলো। আবার আমি ধরা যাক ভিমিওতে কিছু ভিডিও টিডিও বানাই, এটাও আমার ডেইলি লাগে। তো এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে অ্যাড ট্যাব টু গ্রুপ, এই যে ডেইলি ওয়ার্কের আন্ডারে নিয়ে আসলাম। তাহলে কি হলো, ডেইলি ওয়ার্কটার আন্ডারে ক্লিক করলে আমি দেখতেছি এখানে আমার একটা জিমেল এবং ভিমিও দেখা যাচ্ছে। আবার যখন লাগতেছে না, আমি এটার উপর ক্লিক করলে এইটা আবার হাইড হয়ে যাচ্ছে। তো চমৎকার দুটো জিনিস এই গ্রুপিং করলে আসলে দেখা যাচ্ছে যে এবং গ্রুপের আন্ডারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্যাবগুলো কিন্তু আলাদাভাবে মেমোরি নষ্ট করে না। অর্থাৎ আমরা অ্যাক্টিভ ট্যাব এবং হিডেন ট্যাবগুলো মানে মেমোরি কনজাম্পশনেরও একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে আমার ব্রাউজারটা ফাস্ট থাকলো। যখন যে ট্যাবে আমার কাজ করা লাগতেছে সেই ট্যাবে কাজ করলাম, আবার যখন লাগতেছে না আমি হাইড করে ফেললাম। ওকে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা উপরে যখন থাকে তখন দেখা যাচ্ছে একটা স্পেস নষ্ট হয়। আর যদি এরকম ভার্টিক্যালি, এখানেও ভার্টিক্যালেও সেম আমি দেখতেছি এখানে একটা গ্রুপ করা আছে। গ্রুপের আন্ডারে দুটো জিনিস আমি একটু যদি বড় করে দেখাই, এই যে একটা গ্রুপ ওয়েব ব্যাটলিয়ন সোশ্যাল মিডিয়া, একটা গ্রুপ প্রোডাক্টিভিটি একটা গ্রুপ। সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করলে আমার সোশ্যাল মিডিয়াগুলো দেখা যাচ্ছে, আবার প্রোডাক্টিভিটিতে ক্লিক করলে প্রোডাক্টিভিটির জিনিসগুলো দেখা যাচ্ছে, আবার আমাদের ওয়েব ব্যাটলিয়নে ক্লিক করলে ওয়েব ব্যাটলিয়নের জিনিসগুলো দেখা যাচ্ছে। এখন এটা কি, এটা হচ্ছে নিচে নিচে আসছে, অর্থাৎ আমার ভার্টিক্যালি আছে আর এখানে হরিজন্টালি আছে। তো আমরা হরিজন্টালি যদি ভালো না লাগে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, প্রথমে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা শো ট্যাব ভার্টিক্যালি একটা অপশন পাবো। এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু দেখলাম এই যে ভার্টিক্যাল ট্যাবে কনভার্ট হয়ে গেল। তাইলে কি হলো, উপর আর জায়গা নষ্ট হইলো না, পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে। এবং এটাকে কলাপস করতে পারি বা বড় করেও রাখতে পারি, ছোট করেও রাখতে পারি, অথবা আমি কাস্টম সাইজ বানাই নিতে পারি আমার পছন্দ মতো। তো আমি যখন আমার কুটুমুটি জিনিসপত্র লাগতেছে আমি এটার উপরে ক্লিক করলে এই ট্যাবে চলে যাচ্ছে, এটার উপরে ক্লিক করলে এই ট্যাবে চলে যাচ্ছে। আবার লাগতেছে না যখন অফ করে রাখলাম, এসেনশিয়ালি ক্লিক করলে আবার অফ হয়ে যাচ্ছে। ওকে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে এটা অনেকের থাকে না। অনেকের থাকে না বলতে কি, অনেক সময় যে আমাদের শো ট্যাব ভার্টিক্যালি হরিজন্টালি এটা ইনেবল করা থাকে না, মোস্ট অফ দ্য কেসই থাকে না ইনেবল করা। আবার হরিজন্টালি আমি ব্যাক করতে পারবো। সো কেমনে আসলে আমি এই হরিজন্টালি এবং ভার্টিক্যালি আনতে পারি, সো জাস্ট আমরা সার্চ করব, ক্রোম লিখে একটা কোলন দিব। তখন গুগলে আমাদেরকে অনেকগুলো জিনিস সাজেস্ট করবে। এখানে ক্রোম কোলন স্ল্যাশ স্ল্যাশ ফ্ল্যাক্স নামে একটা অপশন আছে, এই ফ্ল্যাক্সে চলে যাব। এই ফ্ল্যাক্সে একদম প্রথমেই অথবা সার্চ করলেও পাবো ভার্টিক্যাল ট্যাব নামে একটা অপশন থাকবে, এটা সাধারণত ডিসেবল করা থাকে। সো অথবা ডিফল্ট থাকে, সো আমরা এটাকে ইনেবল করে নিব, তাহলেই হবে। তাহলে কি হবে, আমার ভার্টিক্যাল ট্যাবে আমি মুভ করার জন্য রেডি। সো এখন আমি চাচ্ছি ভার্টিক্যালি রাখবো, তাহলে আমি শো ট্যাব ভার্টিক্যালি অপশনে ক্লিক করলাম, ভার্টিক্যাল হয়ে গেল। সো ভার্টিক্যাল ট্যাবটা ইউজ করলে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ইজি। এবং এখানে অনেক কম জায়গা খাচ্ছে, লেফটে অতটা জায়গা খেলেও সমস্যা নাই, কিন্তু উপরে আমাদের অনেক সময় দেখা যায় উপরে আরো কিছু বুকমার্ক টুকমার্ক যদি থাকে তখন দেখা যায় অনেক স্পেস খেয়ে ফেলে। সেক্ষেত্রে আম, আমার কাছে ভার্টিক্যাল ট্যাবের ফিচারটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ।